আচ্ছা, আগের দিন আমরা তড়িৎ ক্ষেত্র বলেছিলাম। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র কি ছিল না, আমি একটা ধরো প্লাস কিউ চার্জ, ধরো একটা প্লাস বড় কিউ চার্জ এখানে মাঝখানে আছে, এবং সেখানে ধরো এরকম একটা চার্জ একটা আছে। এইবার আমি ধরো আরেকটা চার্জ আছে, ধরো ছোট প্লাস কিউ, সেটাকে কি করব, এইখানে যদি কোনো একটা জায়গায় সার্কেল বা সার্কেলের বাইরে যদি আমি রাখি, ধরো এইখানে যদি প্লাস কিউ চার্জটা যদি আনি, তাহলে কি হবে না, এই প্লাস কিউ চার্জটা একে কি করবে, বিকর্ষণ বল প্রয়োগ করবে এর উপরে, এই ছোট চার্জটার উপর। কেন না, দুটোর আধান একই রকম, দুটোই প্লাস, দুটো প্লাস প্লাস কি হয়, বিকর্ষণ করতে থাকবে। তো এই যে ফোর্স অনুভব করছে, একটা যে বল অনুভব করছে যে ওকে কেউ ঠেলছে, বা যদি আমি এখানে একটা মাইনাস কিউ চার্জ রাখতাম, তাহলে কি, এই চার্জটাকে কেউ টানছে এরকম মনে করতো। ঠিক আছে, তার মানে এই প্লাস কিউ চার্জের জন্য একটা কি হচ্ছে, একটা যে জায়গা তৈরি হচ্ছে, এই সার্কেল হতে পারে বা এইরকম কোন একটা জায়গা তৈরি হতে পারে, যেখানে কোন একটা জায়গায় যদি আমি অন্য কোন একটা চার্জ আনি, সে কি করবে, একটা তড়িৎ বল অনুভব করবে। তো এই যে অঞ্চলটা তৈরি হচ্ছে, যেই জায়গা জুড়ে এই বলটা অনুভব হয়, সেই জায়গাটাকে কি বলছে না, এই প্লাস কিউ চার্জে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, ওই প্লাস কিউ চার্জে তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রের জন্য কি হয় না, এইবার আসবো আমরা তড়িৎ বিভবে। তাহলে সেম, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, এটা ধরো একটা এ বিন্দু। এইবার আমি কি করব না, আমি একটা চার্জ নেব, ধরো +1, এই চার্জটাকে কি করতে চাইছি আমি, অসীম দূরত্ব থেকে মানে ইনফিনিটি থেকে অনেক দূরে আছে, সেখান থেকে কি করছি, আস্তে আস্তে নিয়ে আমি এ বিন্দুতে আনবো। এই +1 চার্জটাকে কোথায় আনবো না, এ বিন্দুতে। এ বিন্দুতে যখনই আমি আনতে চাইবো, এই প্লাস কিউ কি করবে না, এ কি করবে, একে ঠেলতে চাইবে, এইদিকে ফোর্স দেবে। ঠিক আছে, তার মানে আমি যদি +1টাকে যদি এ বিন্দুতে আনতে চাই, আমাকে জোর করে ওখানে রাখতে হবে, আমি সহজে ওখানে রাখতে পারবো না। কারণ কি না, এই প্লাস কিউ যে আছে, এই যে প্লাস কিউ আছে, সে কি করবে না, এ বিন্দুতে যখনই আমি কোনো একটা চার্জ রাখতে যাব +1, সে কি করবে, একটা ফোর্স দিয়ে
ওটাকে ঠেলতে চাইবে, ওখানে রাখতে দেবে না। তার মানে আমাকে জোর করে কিছু কাজ করতে হবে, কিছু কাজ করে জোর করে বল প্রয়োগ করে আমাকে এ বিন্দুতে +1 চার্জটাকে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমি কাজটা করলাম, এই যে অনেক দূর থেকে চার্জটাকে এ বিন্দুতে আনার জন্য আমাকে যে কাজ করতে হলো, সেই কাজটাকে কি বলবো আমরা? ওই এ বিন্দুর তড়িৎ বিভব। ঠিক আছে, সেটাকে কি বলে? ভি এ বলতে পারি। তড়িৎ বিভব মানে কি? ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, সেটা হচ্ছে তাহলে ভি এ বিন্দুর ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব কত? ভি এ। এবার ধরো অন্য আর একটা বিন্দু বি, সেটা ধরো আরো কাছে আছে +Q। তাহলে কি হবে? না, ওই বিন্দুতে যদি আবার আমাকে যদি এই +1টা অন্য কোনো একটা অসীম দূরত্ব থেকে একই চার্জ, ধরো এই চার্জটাই যদি আমাকে বি বিন্দুতে নিয়ে যেতে হতো, তাহলে কি করতে হতো? তাহলে আমাকে একটা কাজ করতে হতো, সেটা ভিবি হতো। আচ্ছা, এবার বলো তো, যদি ভি বি বিন্দুটা +Q এর কাছে হয় আর এটা যদি একটু দূরে হয়, তাহলে এখানে কোনটা বেশি হবে? ভি বি বড় হবে, মানে এটা ঠিক না এইটা ঠিক? কোনটা হবে এই দুটোর মধ্যে, 1 আর 2 এর মধ্যে? কেউ বলতে পারবে? ধরো বি বিন্দুটা +Q এর কাছে আছে আর এ বিন্দুটা +Q এর থেকে একটু দূরে আছে। ঠিক আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটা ঠিক হবে? কোন স্কুল কেউ বলতে পারবে? এটা যে সহজ কোশ্চেন। স্যার এক একটা। এক একটা কেন হবে বলতে পারবে? উম, এক একটা কেন হবে? না। আচ্ছা, কেন এক একটা হবে কারণ কি? না, 1 নম্বরটা যেহেতু কাছে আছে, তাহলে +Qটা কি হবে? একে বেশি জোরে ঠেলার চেষ্টা করবে, বেশি ফোর্স দেবে বি বিন্দুর ওপরে। তার মানে আমাকে বেশি কাজ করতে হবে বি বিন্দুতে চার্জটাকে আনার জন্য। সেই জন্য কি, না, ভিবি এই পোটেনশিয়ালটা এটা বেশি হবে। ঠিক আছে, +Q এর যত কাছে আছে ও তত বেশি ঠেলবে, যত কাছে যেতে থাকবো রিপালসান বিকর্ষণ বলটা আরো বেশি বাড়তে থাকবে। কারণ আমরা দেখেছিলাম না, ফোর্স কি ছিল? ফোর্স প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এইভাবে ছিল তো, যেখানে একটা প্রপোর্শনাল তুললে আমাকে একটা কে দিতে হতো। তার মানে আর এর ভ্যালু যত কমবে, এফ তত বাড়বে। তাহলে এই বি বিন্দুটা যেহেতু কাছে আছে, তার মানে এই আর বি ইজ লেস দেন আর এ। তার মানে আর বি এই দূরত্বটা কম, তাই এখানে বেশি ফোর্স দেবে বি বিন্দুতে। তাই আমার বি বিন্দুতে বেশি কাজ করতে হবে চার্জটাকে আনার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট কনসেপ্টটা বললাম। এইবার তাহলে এটার আমরা সামারাইজ করে একটা সংজ্ঞা লিখতে পারি। তাহলে আমরা তড়িৎ বিভব কাকে বলবো? না, ইনফিনিটি থেকে আমরা একটা চার্জকে কোথায় আনবো? না, এই বিন্দুর কোন একটা আধানে, ধনাত্মক তড়িৎ আধানের তড়িৎ ক্ষেত্রে আনবো। ঠিক আছে, তার জন্য আমাকে যে কাজ করতে হবে, তাহলে কি লিখবো আমরা? না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক ধনকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য
করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তাহলে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান মানে 1 ইউনিট, 1 ইএসইউ হতে পারে বা 1 কুলম্ব হতে পারে, ঠিক আছে। তাহলে একক ধনাত্মক একটা পজিটিভ আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রে আনবো। তড়িৎ ক্ষেত্র মানে কি, না কোনো একটা পজিটিভ চার্জের জন্য তার আশেপাশে যে একটা ক্ষেত্র তৈরি হয়, যেখানে আমরা ওই একই চার্জ আনলে রিপালশন করবে, মানে বিকর্ষণ বল, আর ডিফারেন্ট হলে আকর্ষণ করবে। তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তার মানে কি, এখানে আরেকটা জিনিস কি, না ডিফারেন্ট চার্জের তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বিভব ডিফারেন্ট হতে পারে। তার মানে এই প্লাস কিউ এর জায়গায় আমি যদি অন্য কোনো একটা চার্জ রাখতাম, পজিটিভ চার্জ, তাহলে কি হতো, সে কি করতো, সে এইখানে বেশি বা কম বল প্রয়োগ করতো, ডিপেন্ডিং অন যে এই প্লাস কিউটা যেটা দিয়ে আমি রিপ্লেস করলাম, পরে যে চার্জটা রাখলাম সেটা বড় না ছোট, ঠিক আছে। মানে বড় ছোট মানে তার মানটা বেশি না কম, তার উপরে ডিপেন্ড করবে। তাই তড়িৎ বিভবটা কি, একটা পার্টিকুলার তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে, ঠিক আছে। এইবার ধরো তড়িৎ ক্ষেত্রের আমার দুটো বিন্দু এখানে যেমন আমি দেখিয়েছিলাম, এ আর বি, ঠিক আছে। এইবার এ আর বি এর মধ্যে যদি বিভব প্রভেদ যদি আমাকে মাপতে হয়, ঠিক আছে, তাহলে কি হবে, না সেটা হয়ে যাবে, না ডব্লিউ সমান ওই দুটো বিন্দুর মধ্যে শুধুমাত্র এ আর বি, এই দুটোর মধ্যে যদি তড়িৎ বিভব আমাকে যদি মাপতে হয়, তাহলে কি হবে, যে আমি তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, অসীম থেকে আর আসছি না। তখন কি হবে, না তখন যে কার্য করতে হবে সেটা হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব, সেটা কি হবে, না সেটা হবে ডব্লিউ সমান কিউ ইন্টু ভি বি মাইনাস ভি এ। আচ্ছা, এখানে কিউ দিয়ে কেন মাল্টিপ্লাই করলাম, কারণ কি, না আমার এখানে সূত্র কি ছিল, না একক ধনাত্মক আধান যদি +1 ইউনিট চার্জ হয়, কিন্তু যদি আমি একের থেকে যদি বেশি নিই তাহলে কি হবে, তাহলে বলটা বাড়তে থাকবে। কারণ কি, না ফোর্স ছিল প্রপোর্শনাল টু Q1 Q2, একটা তো ফিক্সড তড়িৎ ক্ষেত্রের জন্য, বাকি চার্জটা আমি তো বাড়াচ্ছি, যখনই বাড়াবো প্রপোর্শনালিটি আসবে, তো এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কিউটা মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এখানে ডব্লিউ কি, না ডব্লিউ হচ্ছে কার্য, আর ভিএ ভিবি হচ্ছে এ বিন্দুতে পোটেনশিয়াল আর বি বিন্দুতে পোটেনশিয়াল। আচ্ছা, এটা বুঝতে কারো অসুবিধা আছে এই পর্যন্ত তড়িৎ বিভব? তাহলে এখানে আমরা কি বলতে পারি, না এখানে এই যে সূত্রটা আমরা লিখলাম, এখানে কি বলতে পারি, না একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেখানে ধরো এ বিন্দু আর বি, আমরা কি করছি, না এটার হচ্ছে ধরো ভিএ, এইটা ভিবি, আমরা একটা প্লাস কিউ চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে কতটা কার্য করতে হচ্ছে, সেটাই হচ্ছে ডব্লিউ সমান কিউ ইন্টু ভিবি মাইনাস ভি, এটা। আগেরটা কি ছিল, কোনো একটা বিন্দুতে আমরা দেখছি তড়িৎ বিভব অসীম থেকে আনছি, এখানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যখন যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তড়িৎ বিভব হলো। এবার আসবো আমরা, আর কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে তড়িৎ চালক বল।
আচ্ছা, আহ, এই তড়িৎ বিভব যেটা, আচ্ছা এটা ডব্লিউ সমান কিউ, এই দুটোর ডিফারেন্সকে আমরা ভি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে ইউনিট হবে ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। তো ডব্লিউর ইউনিট কি? না, ডব্লিউর ইউনিট আমরা জানি, যদি আমরা কিসে দেখি, এসআই তে যদি দেখি আর সিজিএস এ দেখি। ইউনিটটা বলে দিই, এটা হচ্ছে ডব্লিউর ইউনিট কি হয়, কার্যের ইউনিট কি হয় সিজিএস এ আর এসআই তে? কেউ বলবে কার্যের ইউনিট কি হয়, একক, কার্যের একক সিজিএস এবং এসআই তে? কার্যের ইউনিট কেউ বলতে পারবে? স্যার জুল। সিজিএস পদ্ধতি কি হবে সিজিএস এ? আর হুম, ঠিক আছে, কোন স্কুল? আচ্ছা, শিবপুর, হ্যাঁ ঠিক আছে। তো শিবপুর থেকে বলেছে একজন, ও ঠিক বলেছে যে সিজিএস ইউনিটে কি হবে, কার্যের ইউনিট আর্গ, আর এসআই তে হবে জুল। আচ্ছা, কিউ কি? কিউ ছিল চার্জ বা আধান, সেটার ইউনিট কি? না, সেটার ইউনিট ছিল সিজিএস এ ছিল ইএসইউ, আর এসআই তে ছিল কুলম। তাহলে আমাদের ভি এর ইউনিট বের করতে হবে। ভি এর ইউনিট কি হয়, না ভি সমান হবে হয় আর্ক বাই ইএসইউ, ঠিক আছে। এটাকে কি বলে? এটাকে বলে স্ট্যাট ভোল্ট, ঠিক আছে, এটাকে বলে স্ট্যাট ভোল্ট, সিজিএস ইউনিট। তাহলে তড়িৎ বিভবের সিজিএস ইউনিট কি হলো, স্ট্যাট ভোল্ট। আর এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট হবে না জুল পার কুলম। এটাকে কি বলে? এটাকে বলে ভোল্ট, বা এটাকে শুধু ভি দিয়ে লিখতে পারে, এটা হচ্ছে ভোল্ট। তাহলে এই তড়িৎ বিভবের সিজিএস ইউনিট হলো স্ট্যাট ভোল্ট, আর এসআই ইউনিট হলো ভোল্ট। আচ্ছা, ইলেকট্রোমোটিভ ফোর্স কাকে বলবো আমরা? এটা যদি তোলা হয়ে থাকে তাহলে আমরা একটু স্ক্রল করবো আমি। ওকে, আচ্ছা, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটাকে আমরা আহ, কিভাবে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, ধরো আমার কাছে একটা ব্যাটারি আছে, আর একটা এটা প্লাস, এটা মাইনাস। এবার এটা এইভাবে ধরো কানেক্ট করা আছে, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এটা এ, বি, সি, ডি, ই, এফ। আচ্ছা, আহ, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, না ধরো একটা ব্যাটারি আছে, ব্যাটারি কি হচ্ছে, না দুপাশটা কানেক্ট করে দিয়েছি, আমি একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছি। তাহলে এখানে কি হবে, না এখানে এই পজিটিভ চার্জ, এখানে প্লাস আছে মানে কি, এইখানে তড়িৎ বিভবটা বেশি, এবং মাইনাস যেখানে আছে এখানে কি, এই ঋণাত্মক মেরুতে এখানে তড়িৎ বিভবটা কম। তাহলে কি হবে, এই প্লাস আধানগুলো এখান থেকে গিয়ে এই এফ বিন্দুতে, এ বিন্দু থেকে শুরু হবে, প্লাস আধানটা কি হবে, এটা যেতে শুরু করবে এ থেকে শুরু করে কোথায় যাবে, না বি, সি, ডি, ই হয়ে এফ পর্যন্ত যাবে, ঠিক আছে। নেগেটিভ যে মেরুটা যেটা আছে বা ঋণাত্মক মেরু, সেই পর্যন্ত চলে যাবে।
এই পর্যন্ত ঠিক আছে, বুঝতে পারলাম। এখন যদি এখান থেকে যদি প্রত্যেকটা পজিটিভ চার্জ যদি একটা মানে পজিটিভ আধান বা ধনাত্মক আধান যদি নেগেটিভের দিকে যদি যেতে থাকে, তাহলে কি হবে? এই যে প্লাস আর মাইনাসের মধ্যে যে প্রথমে একটা ডিফারেন্স ছিল, ধরো আমি একটা 5 ভোল্টের ব্যাটারি নিয়েছি, 5 ভোল্টের ব্যাটারি, তার মানে কি এই এফ আর এ, এই দুজনের মধ্যে ডিফারেন্ট কত? এই যে ভি এ মাইনাস ভি এফ সমান কত? 5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ভি এ মাইনাস ভি এফ হচ্ছে 5 ভোল্ট। এবার এখান থেকে যদি আধান যদি একটা একটা করে যদি এফ এর মধ্যে আসতে থাকে, তাহলে কি হবে? না কিছুক্ষণ চলার পরেই এই যে ভোল্টেজ 5 ভোল্টটা কমে যাবে, দুদিকের ভোল্টেজ ডিফারেন্সটা কমতে কমতে একটা সময় গিয়ে জিরো হয়ে যাবে, এবং সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? যদি আমাকে যদি সবসময় যদি এই 5 ভোল্টটাকে যদি মেনটেন করতে হয়, তাহলে এই এ আর এফ এর মধ্যে যে আধানের যেটা চলে গেল, সেটা আবার রিস্টোর করতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, যে প্লাসটা এফ এ চলে এলো, তাকে আবার আমাকে এতে ফিরিয়ে নিয়ে যেতে হবে, না হলে কি হবে? এই 5 ভোল্টটা থাকবে না, কনস্ট্যান্ট যেটা সাপ্লাই। ঠিক আছে, এই কনস্ট্যান্ট সাপ্লাইটা থাকবে না। মানে ধরো একটা টর্চের মধ্যে আমি একটা ব্যাটারি লাগালাম, ব্যাটারি লাগানোর পরে জাস্ট সুইচ অন করলাম, কিছুটা তো ভোল্টেজ তো মানে কারেন্টটা তো ফ্লো হচ্ছে, কিছুটা তো নষ্ট হবে, আর নষ্ট হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যদি ভোল্টেজটা ডাউন হয়ে যায়, তাহলে তো টর্চটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হয় না, এই 5 ভোল্টটা যাতে থাকে, একটা সময় পরে শেষ হয়ে যাবে, বাট সেটা যাতে সাথে সাথে না শেষ হয়ে যায়, সেই তার জন্য কি হয়, এখানে একটা ফোর্স কাজ করে যেটাকে বলে তড়িৎ চালক বল। সে কি করে না, যে প্লাস চার্জটা এখানে নেগেটিভের এখানে চলে এলো, এই প্লাস আর মাইনাস, যে পজিটিভ চার্জটা এই নেগেটিভ এর দিকে চলে এলো, সেই প্লাসটাকে এই তড়িৎ চালক বল কি করে, ওই প্লাসটাকে আবার এই এ বিন্দুতে প্লাসের দিকে ফিরিয়ে দেয়। ঠিক আছে, এটাকে কেন ইলেকট্রোমোটিভ ফোর্স বলছে? কারণ একে জোর করে প্লাসের দিকে পাঠাতে হচ্ছে। কারণ যে প্লাসটা এখানে ছিল নেগেটিভের দিকে, তাকে যদি আবার আমাকে প্লাসের দিকে যদি পাঠাতে হয়, প্লাস তো নেবে না, বিকর্ষণ বল প্রয়োগ করবে, প্লাসের দিকে আমি পাঠাতে পারবো না। তাই জন্য কি হয় না, এখানে একটা ফোর্স কাজ করে, বল কাজ করে, ওকে জোর করে কি করে হয় না প্লাসের দিকে পাঠানো হয়, যাতে কি হয় না এই দুজনের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্সটা বা তড়িৎ বিভবটা কি হয় না কনস্ট্যান্ট থাকে। সেই যে বলটা, যে বল এই কাজটা করে, সেই বলটাকে কি বলে না ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রোমোটিভ ফোর্সের আমরা সংজ্ঞা যদি লিখি, কি লিখতে পারি? আচ্ছা, এই যে ব্যাটারি যেটা হয়, এটাকে আমরা তড়িৎ কোষ বলি বা সেল, যাই হোক। তো সেই কোষের মধ্যে কি হয় না, কোষের ভিতরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান তো করতে, তাহলে আমি যেটা বলেছিলাম সেটার সাথে ম্যাচ করিয়ে দেখছি ঠিক আছে কিনা। তাহলে কি না, কোষের ভেতর মানে ধরো একটা ব্যাটারি, যেমন আমি সার্কিটটা যেমন আঁকলাম, ব্যাটারির মধ্যে দুটো যেমন আমি লাগিয়েছিলাম, যে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে, তার মানে মাইনাস থেকে প্লাসের দিকে একক ধনাত্মক আধান, মানে 1 ইউনিট পজিটিভ চার্জ। ঠিক আছে, যে প্লাস ওয়ান
কুলম ধরতে পারো যদি এসআই পদ্ধতি আমরা দেখি। তাহলে ধনাত্মক আধান স্থানান্তরিত করতে, তার মানে নেগেটিভ থেকে ধরো +1 কুলম একটা চার্জ আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে যাচ্ছি, সেটা করতে আমাকে যে কার্য করতে হয় সেই কার্যকে কি বলে, সেটাই হলো তড়িৎচালক বল। ওই কোষের জন্য, ঠিক আছে, ওই কোষের জন্য তড়িৎচালক বল। তো এই যে তড়িৎচালক বল ইএমএফ, এটাকে শর্টে বলে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। এটাকে কি বলতে পারি, তাহলে এখানে যদি আমি পুরোটা যদি দেখি, যে ধরো এই ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিটও কি হয়, 1 ভোল্ট হয়। 1 ভোল্ট নয়, সরি, মানে ভোল্ট হয়। ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিটও কি হয়, ভোল্ট হয়। তাহলে এখানে আমরা কোনো একটা ধরো কোষের ইএমএফ 1 ভোল্ট, আমরা কি বলতে কি বুঝবো, না এটা বলতে আমরা বুঝবো যে তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ ওই কোষের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমি বলছি এই যে কোষটা, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির ইএমএফ 1 ভোল্ট। তাহলে আমরা কি বলবো, না ইএমএফ বলতে বুঝবো যে 1 কুলম চার্জ এই নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে, ঠিক আছে, আনতে 1 জুল কার্য করতে হয়, কারণ এখানে ছিল কার্যই হচ্ছে তড়িৎচালক বল। তাহলে যদি আমাকে 1 জুল কার্য করতে হয়, তাহলে আমরা কি বলতে পারি, না এই ব্যাটারি বা তড়িৎ কোষের ইএমএফ কত, এই ইএমএফ হবে 1 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই তড়িৎ কোষের ইএমএফ 1 ভোল্ট বলতে আমরা কি বুঝবো, না 1 ইউনিট মানে 1 কুলম, যেহেতু এসআই তে করছি, তাহলে 1 কুলম চার্জকে নেগেটিভ সাইড থেকে পজিটিভ সাইডে আনতে 1 জুল কার্য করতে হয়। এটা যদি 1 জুলের জায়গায় যদি 2 জুল হতো, তাহলে ইএমএফটা কত হয়ে যেত, 2 হয়ে যেত, ঠিক আছে। এনি কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। আমরা আহ এইখান পর্যন্ত তড়িৎ ইলেকট্রোমোটিভ ফোর্স যখন বুঝে নিয়েছি, তার মানে কি, এইবার এই দিক থেকে কি হচ্ছে, আহ একটা আধান একদিক থেকে অন্য দিকে যাচ্ছে। শেষ হয়ে গেছে আমাদের, ঘন্টা পড়ে গেছে, এবার ক্লাস আরম্ভ নেক্সট পিরিয়ডের জন্য। ওকে, ঠিক আছে, নো প্রবলেম।